আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আর এই যে ঘুম থেকে উঠে দেখছি আম্মা আব্বু চলে গেছে রাজশাহী ভিসা করতে, মানে আম্মাকে ডক্টর দেখাবে তার জন্য। আর এখানে আমার বেবিটা উঠে আসছে আমার কোলে। দেখেন, যখনই ভিডিও করতে লাগি খালি কোলে আসে, কোলে উঠে আসে বেবি। আমি রান্না করতে শুরু করলাম। যে ডিম আলু দিয়ে সিদ্ধ দিলাম আলুর চপের জন্য। আর এদিকে মাছ, চিংড়ি মাছ খাবে। আচ্ছা সোনা, আমার সোনার চিংড়ি মাছটা বের করে দিই। আলিমা আন্টি আসছে, তোমার আলিমা আন্টি আসছে। হ্যাঁ, এটা কি ডাল বাটা মনে হচ্ছে। ও চিংড়ি মাছটা বের করি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দিই। কালকে মাছ বের করছি, সুন্দর করে আলমারির ভিতর সাজায় রাখছে। আর মাছ কইছি গইলে গেছে, দিকে আমি কাজে ব্যস্ত, মনেই ছিল না। দুধ মুধগুলা বের করে রাখলাম, যেহেতু বাচ্চা কখন চায় না চায়। এদিকে আমার জন্য ডাঁটার তরকারি রান্না করছিলাম, খেয়ে দিয়েছে। আমি ছোটো কাকসি মাছ নিছি বাসার পাত থেকে। বাবারে রাখারই তো জায়গা নাই, অনেক তরকারি আছে। ছোটো কাকসি মাছটা রান্না করি আর ট্যাংরা মাছটা রান্না করি। রান্না করে রাখলে তাড়াতাড়ি, রান্না করলে কাজও তাড়াতাড়ি হয়। আল্লাহ, দেখতে দেখতে রমজান মাস চলে গেল, রহমতের মাস। শোভা কি রূপচর্চা শুরু হয়ে গেছে? ঈদের জন্য সবাই বলেন তো কি দিছি। সবাই বলেন তো কি দিছে। এখন জুবা মাখার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, একটু না একটু তো ঈদে আনন্দ করতেই হবে, তার জন্য আমরা তিনজন মিলে শুরু করছি রূপচর্চা। সকাল সকালে সকাল সকালে উঠছি, উঠে শুরু করছি। এই যে জুবা শুভ লাগে। আর একদিন পরে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। না, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কালকে যদি পরশুদিন যদি আমাদের এখানে ঈদ হয়, কালকে তোমার পাপাদের ঈদ, তাই না? ভাইয়ার ঈদ। আলো পরশুদিন ঈদ হলো, আমার তো আনতে দিছি। এই যে তাও না কালা আছে। সামনে যাওয়া দিয়েছেন দেখলাম। না, ওটাই সে জামাই। এমনি ভিডিও বানাইছি তাই। কেন বলে কিনবেন? সবাই আজকে আমার জামাগুলো দেখা দিস। হ্যাঁ, এমনি ব্যাগ কতগুলো কার জন্য আমি দেখাবো না। না কার জন্য ভিডিও চালু করো। হ্যাঁ, না আমি ঈদের জামা দেখাবো না। দেখাবেন না শোভা? সাইডে লাগাই দাও। এই যে লাগালাম, এখন দেখি কয় মিনিট রাখা লাগে। আমার তো আবার রান্নাঘরে কাজ। জুবা, এই যে জুবা বুঝছে, এবার লাগা সেরে আসো। আমার হয়নি তো। সারা লাগাবে না, সাইডে লাগাই দাও। না, সারা লাগাবে না। আর মাত্র 2টা বা 1টা রোজা আছে। এখন যুবা ফুপি আলু চপগুলো বানিয়ে নিচ্ছে। এইটা আর থাকবে না আর কয়দিন পর বলো? অনেক কষ্ট লাগতেছে। আম্মু কিছু একটা করো না, আর একদিন পরে তো ঈদ। সবাই একটু ঘুরতে যাচ্ছে পাকশিতে। যুবা ফুপিও গেছিল পাকশিতে ইফতার করতে, আমিও যাবো মা। তুমিও যাবে? আও, ফোনটাই তো ফেলে দিচ্ছ। এখন আমি রান্না করতেছি তাড়াহুড়া করে। এই যে চুলা ভুনা হয়ে গেছে, প্রতিদিন লেট হয়ে যায়, আজকে মনে করলাম একটু তাড়াতাড়ি করে নিই। আর যুবা ওইদিকে আলুর চপ রেডি করে নিচ্ছে। আর এখানে আমি ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে মাখানো তরকারি বানাচ্ছি। এখানে রসুন আর আদা রসুন বাদে মানে রান্না হচ্ছে। এই দেখেন কত সুন্দর করে কেটে নিচ্ছি। আর ট্যাংরা মাছ দিয়ে খেতে ভালোই লাগে তরকারি। গোসল করে নামাজ পড়ে চলে যাচ্ছি এখন রান্নাঘরে।
আর রান্নাঘরে যাওয়ার জন্য এখন বের হয়ে গেলাম। রান্নাঘরে সব কিছু রেডি করে রাখছি, এখন যাই ভাজা পোড়া করবো আর ভাত রান্না করব, তার জন্য চলে যাচ্ছি। আর শরীরটা কেন জানি এত খারাপ লাগতেছে। আল্লাহ, কাঁচা ধোয়া হয়েছে, দেখা ঈদের কাঁচা ধোয়া তো হয়েছিল না। এই যে gift। কি কোথা থেকে আসলাম? হ্যাঁ, চলো ঘরে। আর কি পাইছো? মেকআপ বক্স, কিন্তু ওটা সেটা তো ওই বাসায় রাখে আসছে। আমি পুঁথি নিতে আসছি, দাও। হিজাব গিফট পাইছো? কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, এই যে আমি মাশাআল্লাহ makeup করে বলবেন চলে আসছি। সবাই। হ্যাঁ, ওরা যে মেকআপ দিছে ওটা করছি। তাই কি কিসের জন্য পালা? সুরা বলার জন্য। তাই হিজাবটা খুব সুন্দর লাগছে তো। সে পাগলি, রাখো আমার মেকআপ বক্স ও কেন নিবে? তুই ফ্যান পাইছিস আমি ধরতে দিছিস? ওরে বাবা, আমার লিপ গ্লস তুই নিবি না তাহলে? দেখেন কাঁচা মাছ চচ্চড়ি হচ্ছে, কাঁচা মরিচ, আলু আর পেঁয়াজ দিয়ে মেখে দিছি, হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মাছটা। সকালবেলা নেওয়া হয়েছিল, কিন্তু রান্না হচ্ছে এখন। এদিকে পেঁয়াজের ডাল রেডি করা হয়েছে, বেগুনি কেটে নিচ্ছি। প্রতিদিন বিকেল হলে এই রমজান মাসটাকে অনেক মিস করব। আজকে আর কালকে ইফতারি ভাজা শেষ। এই বিকেলবেলার টাইম আসলেই মনে হবে। ভাতের সাথে গরম গরম তরকারি দেখতে অনেক ভালো লাগে, তার জন্য মনে করলাম টাটকা টাটকা মাছ একটু রান্না করে ইফতারের সময় খেতে পারবো। যদি আমাদের এখানে পরশুদিন ঈদ হয়, তাহলে আপনাদের ভাইয়ার কালকে ঈদ। মানে কেমন একটা খারাপ লাগছে, ঈদের দিনও কাজ করতে হবে, নামাজ পড়ে এসে কাজ করতে যাবে। হ্যাঁ, নামাজ পড়ে এসে কাজে যাবি, কাজের থেকে এসে আবার কি জীবন। পেঁয়াজ ভাজা শুরু করছে, এই যে পেঁয়াজ ভাজতেছি, এখানে বেসন গোলানো হয়েছে, বেগুনিটা কেটে নিচ্ছি। আর আজকে বাইরের ওয়েদার একদম ঠান্ডা, মেঘলা মেঘলা, মনে হচ্ছে কখন ঝড় বৃষ্টি উঠে আসবে। আলুর চপ ভেজে নিচ্ছি। আজকে আলুর চপটা কে রেডি করছে জানো? মশলা দিছি আমি, আর জুবা গোল করছে, চটকাইছে, ভর্তা বানাইছে। আর আমার তো অত মানে টাইম নাই সুন্দর শেপ রাউন্ড করার মতো, তার জন্য জুবা অনেক সুন্দর পারে। দেখো আমি পেঁয়াজও কত ভাজছি আজকে, আলিমা বেশি করে খাবে এখন আজকে। আমরা সবাই মিলে একটু ছাদে আসছি। আলিমান্টি আছে, সারা আছে, আর আজকে বিকালটা অনেক বেশি মেঘলা, এই জন্য আরও ছাদে আসা। অনেক বেশি সুন্দর লাগে আমার এরকম ওয়েদার। আর এরা সবাই দোলনা খাচ্ছে, দেখেন। সারা, কি অবস্থা তোমার? সারা, বাড়াবাড়ি করতেন। এলে যাও জুবা, বেগুনি আলুর চপ হয়ে গেছে ভাজা। বেগুনি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো বেগুনি, সেই বড় বেগুন। বেগুনটা এতই সুন্দর, বাইসি বাইসি ভালো বেগুন লিয়েছি আমি চপ খাওয়ার জন্য। কি হচ্ছে শোভা, আজকে রোজা শেষ? শরবত খাবো। না, আজকে শেষ না, ও না, কালকে। কালকেও না, 30টা হবে তো। না, কালকে যদি তোমার বাবার ওখানে ঈদ হয় তাহলে। ঈদ না, কালকে। কে বলছে? ওরা বললো। তাই 30টাই যেন হয়, তাই না? তাহলে একটু আরাম পাবো না জানে। তোমার নাই? না, আমার আছে তো, আমার 3টা আছে। জানবে? জুম করে দেখতেছি সবাইকে। শরবত দাও। ওরে
আল্লাহ দেখেন বড় রোজদারি দেখেন শরবত দাও আমি আপনার শরবত দেন বইটা শরবত দেন আমারে লাও তাই না সারা এই যে তোমার গ্লাস বইটা শরবত দিছো আর আলিমার শরবত এটা পাগলার পাগলি বলা যায় পাগলা কি ভাই ছেলে পাগলা আদর কই হ্যাঁ এটা তোমার শোভাকে আমি প্রশ্ন করছি এবছর তোমার রোজা কেমন লাগলো বলছে ভালোই কাটাইছি কিন্তু আম্মু আমাকে শরবত দেই নাই খাবার একটু কমই বানাইছো কি খারাপ আল্লাহ শরবত এই যে আমার জন্য কাকসি মাছ রান্না করছি আর আছে এখানে ভাত আর খেজুর আর এখানে আবার একটা মরিচ ভাজা দেছে কে আর সারার ইফতারি শুরু হয়ে গেছে আম্মা আব্বু গেছে ভিসা করতে আর মিতা ফুম্মা আর কয়টা দিন খাবো গো এরকম মিতা ফুম্মা আপনার এবার রোজা কেমন কাটালেন মন থেকে বলবেন এবারকার রোজা মানে আমার বয়সে এত আরামে রোজা কাটায়নি আলহামদুলিল্লাহ না রোজা কষ্ট হলেও ভালো লাগে থাকতে আর হলো কেন ভালো লাগবে মানে খুবই ভালো লাগে রোজা থাকতে কিন্তু চলে যাচ্ছে মায়াও লাগতেছে আবার আল্লাহ আর সামনের বছর কাকে আমার তো হবে আমার তো মরণ নাই আমার সবাই রোজা হবে। একসঙ্গে যেন ইফতারি করতে পারি থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আমার তো আজকে খালি কান্না আসতেছে কেন কান্না জানি না অনেক কান্না আসতেছে ভাল শরীর লাগছে খারাপ যে ঈদের আগের দিন থেকে বাবার কথা মনে হয় না, অনেক কান্না আসতেছে আমার হাজার যাই করি না কেন মনের থেকে মন অনেক কষ্টদায়ক আমি মানতিরও কান্না করছে ওরা ঈদ হলো 7 দিন পর না আমি জীবনে এত কাঁদছি সাদিয়া আর জীবনে এত কাঁদছি আমার কান্না ইদানিং কমে গেছে আল্লাহর রহমতে আল্লাহ কমাইছে আমাকে সবার জীবনে দুঃখ কষ্ট নিয়েই জীবন বুঝছো এটাই আর কি খালি যে আমার কান্না আসতেছে মানুষ তো সবাই ভাবে যে অনেক ভালো আছি অনেক সুখে আছি ভিডিওর মধ্যে দেখলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তার মধ্যেও যে কান্না লুকায় থাকে কেউ সেটা বুঝে না এটাই ভালো আপনজন কাছে না থাকলে সেটা অনেক কষ্টদায়ক হ্যাঁ বাবা আপনজন বলতে আমাদের ছেলে সত্যিকারই তো অনেক কষ্টদায়ক সবারই এই কষ্ট আছে এখন জীবন মানে যুদ্ধ করে মানুষকে বাঁচতে হয় যেমন আমি ভিডিও বানাই কিন্তু ভিডিও বানালে অনেক কষ্ট হয় তারপরেও মানে কেমন একটা অনুভূতি এটা লাগবে তাই সবাই করতেছে আমার মরিচ তো দিছে তো হ্যাঁ খাবার সামনে দিয়ে এখন এটা আমাদের কাছে টমেটো আমি তরকারিতে দিচ্ছি আর এই টমেটোটা রাখছি আমি খাবো শুনছি একটা টমেটো খাওয়া আর একটা আপেল খাবার সমান তাও খাও না ও হ্যাঁ তাই না মামা হুম কি হয়েছে টমেটো টমেটো এই কথা মানুষ খালি বলে বলো বলো গো, ও ছোট বাড়িতে বলে বলে অভ্যাস হয়ে গেছে এটা ভুল ধরার কোনো মানে হয় না আচ্ছা ভুল ধরবো মানুষ ধরবে আসলে টমেটো জানি না মামির তো আজকাল অসুস্থ জন্য করে না আজকে একটা আলুর চপ খাচ্ছে তার সাথে একটা ডিম সিদ্ধ অনেক মজা হয়েছে বেগুনি আজকে আলু চপ একটু সাথে বেগুনি লাগিয়েছে কি হয়েছে আমাকে ডাকলে কেন আমি একটু ইফতার করতেছিলাম আমার হাতের নিচে একটা মশা পড়ে মরে গেছে আর ওই মশার শয়তানের রক্ত আমার জামায় লেগে গেছে কি খারাপ তাই তোমার মেয়ে টেরই পাইনি বুঝছো আমি খাচ্ছিলাম এমন ছিল হাত এই যে এরকম তাই আর এদিকে সারার জন্য খাবার নিছি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া মশা পয়সা ও হাত আর আলিমা ভাবতেছে তাড়াতাড়ি গাছগুলো সারিয়ে বের কি করতেছে তোমার রুমে এসে দেখো ফিল দেখো আল্লাহ সারাকে দেখেন তাকাই একটু লিপস্টিক লাগাইছে কি করে দাদির ঘরে যায় লিপস্টিক লাগাইছে ভ্যাজলিন